আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরা তাহরীম ৮ নম্বর আয়াত, ২৮ নম্বর পারায় ২০ নম্বর পৃষ্ঠা আয়াতটা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, যেই তওবাটা খাঁটি তওবা, আন্তরিক তওবা, যেই তওবার ভিতরে কোনো ভেজাল নাই, যেই তওবাটা ইখলাসের সাথে করা হয়। তওবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন। তওবার শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, গুনাহ থেকে ফিরে আসা। পারিভাষিক অর্থ হলো বিগত গুনাহের কারণে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এই গুনার কাছে ধারে কাছেও না যাওয়া, এরকম প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া। সকলে বলি সুবহানাল্লাহ। তওবা অর্থ হচ্ছে পিছনে যেই ভুল আমি করেছি, যেই অন্যায় করেছি, ভবিষ্যতে এই ভুল আর এই অন্যায় আমি করব না, এরকম প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, খাঁটি তওবা, তাওবাতান নাসুহা। এখানে আরবি একটি শব্দ রয়েছে নাসুহা। নাসুহা শব্দ যদি নাসহাতুন শব্দ থেকে বের হয় তখন অর্থ হবে খাঁটি করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন তওবা করা, যেই তওবা কোনো রিয়া এবং খ্যাতি এবং খাঁটি তওবা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ের আযাবের জন্য এক গুনার কারণে অনুতপ্ত হয়ে করা হয়, সেটা হচ্ছে নাসহাতুন শব্দ থেকে যখন আসে। আর নাসুহা শব্দটা যদি নাসাহাতুন শব্দ থেকে আসে তখন অর্থ হবে কোনো বস্তু সেলাই করা, তালি দেওয়া, অর্থাৎ গুনাহের কারণে আমাদের সৎকর্মের ভিতরে যে ফেটে গিয়েছে, চিরে গিয়েছে, সৎকর্মকে এখন তালি দেওয়ার জন্য গুনার কাজকে পরিত্যাগ করে সৎকর্মের মাধ্যমে আমাদের গুনাহের আমলকে পরিত্যাগ করে সৎকর্মের কাপড়কে তালি দেওয়া। সকলে বলি সুবহানাল্লাহ। গুনাহের কারণে আমাদের গুনাহের কাপড়টা যে ছিঁড়ে গিয়েছে, এটা তালি দেওয়ার জন্য নাসুহা শব্দটি নাসাহাতুন থেকে আসলে তখন অর্থ হবে কি? তালি দেওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তওবা কাকে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৬টা জিনিস যখন একত্রিত হবে, ৬টা জিনিসের সমন্বয়ে যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা এবং বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে, সেই তওবাটা হবে খালেস এবং খাঁটি তওবা। সকলে বলি সুবহানাল্লাহ। ৬টা বিষয়ের সমন্বয়ে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি, তাহলে সেটা হবে খাঁটি এবং খালেস তওবা। ১ নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তওবা করতে হলে ১ নম্বর শর্ত হলো অতীত যত গুনার কাজ করেছো, গুনাহের কাজ করেছো, মন্দ কাজ করেছো, এই অতীত সমস্ত গুনাহ কাজ করার কারণে নিজের প্রতি নিজে অনুতপ্ত হওয়া ১ নম্বর। ২ নম্বরে জীবনে চলার ক্ষেত্রে তুমি অনেক ফরজ বিধান লঙ্ঘন করেছো, ওয়াজিব বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লঙ্ঘন করেছো। এই ফরজ বিধান এবং ওয়াজিব বিধানকে যারা লঙ্ঘন করেছো, এই সমস্ত বিধানকে আবার পুনরায় কাজা করতে হবে। ২ নম্বর শর্ত। ৩ নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি ক্ষমতার কারণে, পাওয়ারের কারণে যদি মানুষের প্রতি অন্যায় করে থাকো, জুলুম করে থাকো, মানুষের ধন সম্পদকে আয়ত্ত করে থাকো, আত্মসাৎ করে থাকো, মানুষের ধন সম্পদ যার থেকে যাহা কিছু ছিনিয়ে নিয়ে আসছো, সেই সমস্ত ধন সম্পদ পুনরায় সেই ব্যক্তির কাছে ফিরিয়ে দিতে হবে। ৩ নম্বর শর্ত। ৪ নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষকে যদি তুমি মুখ দিয়া অথবা হাত দিয়া যদি কষ্ট দিয়ে থাকো, গালিগুলাজ করে থাকো, আঘাত করে থাকো, ওই যেই ব্যক্তির সাথে তুমি খারাপ আচরণ করেছো, যেই ব্যক্তিকে তুমি হাত দিয়ে আঘাত করেছো, এই ব্যক্তির কাছে তোমার ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। ৪ নম্বর শর্ত। তওবা করার জন্য ৫ নম্বর শর্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভবিষ্যতে কোনো গুনাহের কাজ করা যাবে না, এই দৃঢ় প্রতিজ্ঞা আবদ্ধ হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ৫ নম্বর শর্ত। ৬ নম্বর শর্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজেকে যেভাবে তুমি নাফরমানির ভিতরে লিপ্ত রেখেছো,
তুমি নিজে জেনেছো তুমি নাফরমানি করেছো, অন্যায় করেছো, সমাজে অনেক গুনার কাজ করেছো, তোমার আমলনামায় শুধু জুলুম আর জুলুম, নিজের অন্যায় করেছো নিজের আত্মার উপরে। এখন পুনরায় তুমি জুলুমের কাজকে, অন্যায়ের কাজকে ছেড়ে দিয়ে নিজেকে নিজে ভালো কাজের ভিতরে নিয়ে আসতে হবে। কোন ব্যক্তি, কোন বান্দা এবং কোন বান্দা যদি এই 6টি শর্তের ভিত্তিতে তওবা করতে পারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অবশ্যই সেই তওবাটা তওবাতান নাসুহা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই 6টি শর্তের ভিত্তিতে আমাদের তওবা করতে হবে। যদি আমরা এই 6টি শর্তের ভিত্তিতে তওবা করতে পারি, আমাদের গুনাহ যতই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করে আমাদেরকে খাঁটি মর্দে মুসলমান মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দান করবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তওবা করার প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মতদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। মিশকাত শরীফ 2217 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন মিয়াতা মাররা 100 বার তওবা করি। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের নবীর আমলনামায় কোনো গুনাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর পূর্বের এবং পরের, আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তারপর নবী বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৈনিক 100 বার তওবা করি। নবী যদি গুনাহ না করার কারণেও, না হওয়ার কারণেও গুনাহ মাফ, নবী মাসুম, তারপরও যদি নবী দৈনিক 100 বার তওবা করে, আপনি আমি কত গুনাহ করতেছি, গুনাহে সগীরা, গুনাহে কবিরা, জাহিরি বাতিনি, কত গুনাহ করতেছি, শিরক বিদআত, তারপরও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি না, লজ্জিত হই না, অনুতপ্ত হই না। সুতরাং আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে এই কথার মেসেজ দিতে চাই যে আল্লাহর নবীর যার আমলনামায় কোনো গুনাহ নেই, এই মানুষটা যদি দৈনিক 100 বার তওবা করতে পারে, আপনি আমি কোথাকার মানুষ। সুতরাং আপনার আমার আরো বেশি তওবা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আমাদের আরো বেশি তওবা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তুবু বলেছেন, অর্থাৎ সকল মানুষদেরকে আহ্বান করেছেন, তোমরা সকলেই মিলে সমবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, সকলেই একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। হে মুমিন মুসলমানগণ, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলকাম হতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করো। সকলে বলি সুবহানাল্লাহ। সফল কাম হতে হলে কি করতে হবে? তওবা করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে। যে আল্লাহ, আমরা গুনার কাজ করেছি, সামনে ভবিষ্যতে আপনার কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, অঙ্গীকার আবদ্ধ হচ্ছি যে আর সামনে আর গুনার কাজ করব না।